আমাদের ঘরের রিংটন বা লিনটেন ঢালাইয়ের দিন আমি একটা রিলস পোস্ট করেছিলাম। সেখানে অনেকেই আমাকে কমেন্ট করে বলছো, লেবারের কাজ করছো যখন লেবারের শ্রেণীর মতো গামলা ভর্তি করে মশলা নাও, তবেই ন্যাচারাল ছবি এবং ভিডিও হবে। আমরা সবাই বুঝতে পারছি তুমি মোটেও কাজ করছো না, এক কোতাল মশলা নিচ্ছ শুধুমাত্র ভিডিও করার জন্য। সত্যি কি তাই? যাই হোক, আমাদের ঘরে লিনটেন ঢালাই ভোটের আগেই সম্পূর্ণ করে ফেললাম। নমস্কার, আমি প্রসেনজিৎ দাস। আমাদের দু ভাইয়ের মিষ্টি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিনটা ছিল আমাদের ঘরের রিংটন বা লিনটেন ঢালাইয়ের দিন। সকাল সকাল ছিল মেঘলা আবহাওয়া, একদম রৌদ্রের কোনো দেখা নেই। যাই হোক, আজ আমাদের লিনটেন ঢালাই হবে। সকাল সকাল এই পরিবেশেই যদি ভালোভাবে কাজ হয়ে যায় তাহলেই অনেক ভালো হবে, এটা মনে করেই সকালটা শুরু করেছিলাম। কারণ ভালো জিনিস দিয়ে শুরু করলে ভালো তো হবেই। তারপর ভাইকে বলেছিলাম, আজ যেহেতু ঢালাইয়ের কাজ, যা তুই কিছু মাংস কিনে নিয়ে আয়। তারপর আমি মাংস রান্না করব এবং তারপর মিস্ত্রি দাদাদের সঙ্গে কাজ করতে শুরু করব। আসলে এই ঢালাইয়ের দিন অনেক খাটাখাটনির কাজ, সেহেতু একটু ভালো খাবার, তার পাশাপাশি যদি একে অপরকে সাহায্য করি এবং হাতে হাতে কাজে লাগি তাহলে কাজটা অতি দ্রুত সম্পূর্ণ হবে। একটু চিন্তার মধ্যে ছিলাম, যেহেতু ঝড় বৃষ্টি শুরু হচ্ছে, সেহেতু ভোটের আগে আমাদের ঘরে লিনটেন ঢালাইটা হবে কিনা। তবে আজ যখন কাজ করতে চলে এসেছে মিস্ত্রি দাদারা এই মেঘের মধ্যে, তখন ভাবলাম যাই হোক, চলে যখন এসেছে আমাদের ঘরের কাজ আজ সম্পূর্ণ হয়ে যাবে। আমি তাড়াহুড়ো করে মাংস রান্না করে তারপর মিস্ত্রি দাদাদের সঙ্গে হাতে হাতে কাজ করতে শুরু করলাম। একজনা মশলা মাখাচ্ছিল আর এক মিস্ত্রি দাদা উপরের দিয়ে মশলাটা সেট করছিল, আর দুজন মিলে আমরা হাতে হাতে ধরিয়ে দিচ্ছিলাম। এভাবেই কাজ হচ্ছিল। যাই হোক, তারপর আমি মিস্ত্রি দাদাদের বললাম, তাড়াতাড়ি করে চলো, খাবার খেয়ে নাও, তারপর বাকি কাজ করবে। মিস্ত্রি দাদারা আমাদের বাড়িতে যে কদিন কাজ করতে এসেছে সে কদিন শুধুমাত্র যে কাজই করে গেছি তেমন নয়, আমরা কাজের ফাঁকে ফাঁকে গল্পও করেছি। আর সেদিনও দাদাদের খেতে দিয়ে বেশ খানিকক্ষণ গল্প করছিলাম। যাই হোক, তারপর খাইয়ে দিয়ে আমি এবং ভাইও খেতে বসে পড়েছিলাম। তোমরা অনেকেই আমাদের রিলস ভিডিওগুলো বেশ পছন্দ করো, তাই আমি লিনটেন ঢালাইয়ের দিন একটা রিলস ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম। হয়তো লং ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হলো, তবে সেই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে বলছো, এক কোদাল মশলা নিচ্ছ শুধুমাত্র ভিডিও করার জন্য আর রিলস করার জন্য। আসলেই তুমি লেবারের মতো কাজ করছো না, ভিডিও করার জন্যই তুমি এক কোদাল মশলা নিয়ে শুধুমাত্র রিলস করেছো। যাই হোক, এই ভিডিওটা দেখলে তাদের ধারণা যে ভুল সেটা একদম স্পষ্ট বুঝতে পারবে। তাই ওই ভিডিওতে যে বা যারা না জেনে বুঝে একটু নেগেটিভ কমেন্ট করেছো তাদের কাছ থেকে আমি পজিটিভ কমেন্ট চাই। তোমরা অবশ্যই দেখলে একটা ভালো কমেন্ট করবে, তাহলেই আমার মন ভালো হয়ে যাবে। আসলে বিষয়টা কি বলতো, উপরে যে মিস্ত্রি দাদারা রয়েছে সেই দাদা যখন আমাদের সানসেটের উপরের অংশ বেশিরভাগ অংশ ঢালাই হচ্ছে তখন বেশি মশলার দরকার, আর যখন সাইডগুলো হচ্ছিল 5 ইঞ্চির এপাশ ওপাশ তখন অল্প অল্প মশলা আনার কথাই বলেছিল। তো সেই মতো আমরা কাজ করছিলাম, না হলে আমরা তো মশলা তাড়াতাড়ি করে দিলে মিস্ত্রি দাদার ঢালতেই সমস্যা হবে। এটা হয়তো অনেকেই বুঝতে পারেনি। যাই হোক, সেখানে নারায়ণ সামন্ত বলে আবার একজন কমেন্ট করেছে, লিন্টন করতে এত মশলা একসঙ্গে তুলতে হয় না, তাহলে লেবারের থেকে মিস্ত্রির বেশি কষ্ট হয়ে যায়। একদম ঠিক ধরেছ। যাই হোক, কেউ তো বুঝেছে, আসলে আমিও বুঝতে পারতাম না। তবে যেদিন কাজ করছিলাম সেদিন মিস্ত্রি দাদারা বলছিল, সে অনুযায়ী আমার একটা ধারণা তৈরি হয়ে গেছে। একটু দুশ্চিন্তার মধ্যে ছিলাম জানো, যে আদেও লিন্টন ঢালাইটা করতে পারবো কিনা বা ভোটের আগে সম্পূর্ণ হবে কিনা। তবে আজ যখন কাজ হচ্ছিল মন থেকে অনেক ভালো লাগছিল। আমি জানি আমার মা থাকলেও অনেক খুশি হতো আজ। এর আগের দিন আমরা এই সুড়সুড়ি খাচ্ছিলাম আর আমি ভিডিওতে বলেছিলাম এই সুড়সুড়িটা তোমাদের ওখানে কি নামে পরিচিত। সেখানে একজন কমেন্ট করেছিল মহব্বতের শরবত। এই কথাটা যখন আমি মিস্ত্রি দাদাদের বললাম তারা অট্টহাসি হেসেছিল। যাই হোক, তাদের হাসাতে পেরে আমারও বেশ ভালো লেগেছে। আসলে এই নামটা অনেক সুন্দর। যাই হোক, বাড়িতে আর শরবত করতে হলো না, ভালো সময় সুড়সুড়ি দাদা চলে এসেছিল। তারপর আমি অল্প অল্প করেই মশলা দিচ্ছিলাম। এই পাশেরগুলো করতেই কম কম মশলার দরকার পড়ছিল মিস্ত্রি দাদা এখন যেটা করছে। তারপর আজ কাজ যখন শেষ হয়ে যাবে তখন তাদের সমস্ত টাকা যত টাকা পাওনা আছে সবগুলো মিটিয়ে দেব। তবে বাড়িতে যে পরিমাণে টাকা ছিল সেটাই যথেষ্ট ছিল না, তাই ব্যাংক থেকে টাকা তুলতে হবে। সেই কারণে মিস্ত্রি দাদাদের বললাম, তোমরাও আমার সঙ্গে বাজারে চলো, সেখান থেকেই তোমাদের টাকাটা আমি দিয়ে দেবো। তারপর টাকা দেওয়া মাত্রই তারাও খুশি হয়ে গেল এবং আমিও বাড়ির পথে রওনা দিলাম। সকালেই কাজ হয়েছে, দেখো কত সুন্দর শুকিয়ে এসেছে। যাই হোক, এই পর্যন্তই করব বলে ভেবেছিলাম আর করেও ফেলেছি ভোটের আগে। এটা ভেবেও ভালো লাগছে, এখন একটু নিশ্চিন্ত হলাম।